দেখেন আমার রাজকুমারী এখনো ঘুমাচ্ছে পড়ে। লাউ দিয়ে গরু গোস্ত রান্না কমপ্লিট। এই তো চলে আসলাম ছাদে, একটা শান্তি অনুভব হয়। ওয়াও, এই যে তেলাপোকা, তুমি বাইরে মোড়াটা দেখে আসছো, নিয়ে আসতে যাই। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি এই যে গাছের আগাটা কেটে দিব, এখান দিয়ে মশলা দিলে এই গাছের আগাটা কাটার কারণে পুঁইশাকের আগা বের হয়েছে অনেকগুলো, তো এই আগাটাও কেটে দিব। এই আগাগুলোয় আগা বের হবে, এর জন্য আমি আগাটা কেটে দিব আজকে। এটা ধরো, বাহ মাশাআল্লাহ, আজকে রোদ উঠবে ইনশাল্লাহ। আগা আছে, ওইটাও কেটে দিব। দেখো আমার ছেলে এখানে খেলা করতেছে, রান্নাঘরে বসে রান্না করি সেই মোড়াটা এনে দেখো কি অবস্থা করে। চলো এবার আমরা ছাদে যাই, যা উঠো। এই তো চলে আসলাম ছাদে। ছাদে আসলে অন্যরকমের একটা শান্তি অনুভব হয়। আচ্ছা, কালকে আমার হাজব্যান্ড বলছিল কি যে গাছের ড্রাগন একটা ফুল আসছে, তুমি কি দেখছো? কিন্তু আমি খেয়াল করি না, দেখিনি। চলো দেখি, তোমাদেরকেও দেখাই। আমি একা দেখলে হবে, তোমরা তো দেখবে তাই না? ওয়াও, এই যে। তো আমি আজকে কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। বাহ, এটার অবস্থাও ভালো। আগা ছাড়তেছে কিন্তু উপরের দিকে যাচ্ছে, আমি দিছিলাম একদিকে, চলে গেছে আরেক দিকে। এটা যদি উপরের দিকে যায় তাহলে কি হবে? এই তো আমি মেনলি ছাদে আসছি এটা দেখার জন্য। আমি চলো যাই, আমার ওদিকের কাজ শেষ করে রান্না করে চলে আসলাম। জি তেলাপোকা, তুমি বাইরে মোড়াটা রেখে আসছো, এটা নিয়ে আসতে যাই। এই তো তারপরে রুটি বানানোর জন্য সব কিছু রেডি করলাম। আগে সকালে আমি রুটি তৈরি করি, আমার শ্বশুর শাশুড়ি খাবে। আর আমার হাজব্যান্ডের কথা নাই বলি, কারণ সে রেগুলার, তার জন্য যদিও বানাই রাখি, সে রেগুলার খায় না, যখন মন চায় তখন খায়। আর এদিক দিয়ে দেখো আমি নাস্তা বানানো শেষ করে ডিমের খোসাগুলো যেগুলো থাকে ওগুলো আমি কি করি, পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে চুলার নিচে এভাবে করে দিয়ে রাখি, শুকাইলে তারপরে হচ্ছে আমি পলি। এরপরে এদিক দিয়ে বাচ্চাদের নাস্তা বসাই দিছি, তারপরে ভাত বসাই দিছি। এখন তরকারি কুটে নিব। তো আমি এখানে লাউটা ছিলে ফেলেছি, পরে এসে কাটবো, আগে মুরগিগুলো বের করে আসবো। তো চলো যাই। যাবে রবে 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 একটা তেলাপোকা দেখছে, ওই তেলাপোকাটারে খাইতেছে। তো আমি এখানে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে গরুর মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব, বসাই দেব। এগুলো আগে ধুয়ে নিব, ধোয়া হয় নাই। তো চুলায় আমি রান্না বসাই দিছি, দেখো আমার কষানো প্রায় কাছাকাছি হয়ে গেছে। আর এদিক দিয়ে হচ্ছে আমার বাচ্চাদের তরকারি, একই তরকারি বসাইছি। ওদেরটা ঝাল দিনে আমাদেরটা ঝাল দিয়েছি। ওদের জন্য আজকে লাউ দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব, আমাদের জন্য রান্না করব। তো একবারে রান্না শেষে তোমাদের সাথে ফিরে আসতেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। আমি ওদিক দিয়ে চুলায় রান্না বসাই দিয়ে আমার বাচ্চাদেরকে এখন খাবার খাওয়াতে যাব। দেখেন আমার রাজকুমারী এখনও ঘুমাচ্ছে পড়ে পড়ে, দিনের বাজে 10টা, সে এখনও ঘুমাচ্ছে। আর আমার রাজপুত্র বসে বসে টিভি দেখতেছে। এখান দিয়ে আমার জন্য আবার সিঙ্গারা নিয়ে আসছে। এই প্রথম গাছ পাকা আম পাড়া হইলো এই বছরের। আর এখানে হচ্ছে তালের বিচি, আমার তো তালের বিচি খুবই ভালো লাগে খেতে। আর এদিক দিয়ে আমি সব কাজ কমপ্লিট করে ফেলেছি, ইভেন আমার রান্না বাড়াও শেষ। চলো দেখি। লাউ দিয়ে গরুর গোস্ত রান্না কমপ্লিট, এগুলো রান্না শেষ। আজকে বেশি কিছু রান্না করি নাই, 2টা তরকারি রান্না করি। ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কার কাছে কেমন লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।